এ আল্লাহর গোলাম, আমি মৌলবীর কোনো কথা নয়, আমার নিজের যদি কথা হইতো তুমি এই কথাটা হয়তো বা ডাস্টবিনে ফেলে দিতে রে যুবক, কিন্তু আমি বলতেছি কথাটা আমার নয়, কথাটা আমার নবীর। নবীজি বলে জাননি জাননি, 4 দলের কারণে আল্লাহ জমিন টিকায় রাখছে। এই জমিনের ভিতরে যেই পরিমাণ গুনাহ হয়, অত্যাচার হয়, আমি বাবা হয়ে যেই পরিমাণ গুনাহ করি, আমি ভাই হয়ে যেই পরিমাণ অন্যায় করি, আমি একজন রাজনীতির লিডার হয়ে যেই জুলুম করি, এই জমিন আল্লাহ রাখার কথা না, আল্লাহ ধ্বংস করে দেওয়ার কথা। ছোট ছোট বাচ্চাগুলি আজকে আগুনে পড়ে মারা গেল, কার কারণে? দোষী কারা? এই দোষী ব্যক্তিদের দোষের কারণে জমিনে গজব আসতে চায়। আল্লাহ কয় না, তোমরা বিচার করবা পড়বে। জমিনে যখন জুলুম হয়, বিচার আমি আল্লাহ আগে করতে চাই, আমি ধরতে চাই, কিন্তু ধরতে পারি না। জমিনে 4 দল আছে, যতদিন এই 4 দল মানুষ থাকবে আমি আল্লাহ ধরতে পারি না, আমার গজব দিয়ে আটকাইতে পারি না। গজবের আগে রহমত চলে যায়। ইন্না রাহমাতি সাবাকাত আলা গাদাবি। কে সেই 4 দল? লাউলা মাশাইখু রুক্কা ওয়াশ-শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আমবাততু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক রব্বুল আলামিন কই, এর জমিন আমি আল্লাহ দেখতেছি এই জমিনের ভিতরে কত গুনাহ হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, কত অত্যাচার হয়, আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কত অন্যায় হয়। এরপর আমি কেন ধরি না জানোনি? কারণ এই জমিনের ভিতরে আমি আল্লাহ 4 দল রেখেছি। মানুষকে আমি বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, কিন্তু আল্লাহ পাক মানুষ বানাইতে কুন ফায়াকুন কয় নাই। আল্লাহ পাক যখন আমারে তোমারে বানাইছে রে যুবক, আল্লাহ কই খলাকতু বিয়াদিয়া, এই মানুষকে আমি নিজের হাত দিয়ে বানাইছি। আওয়াজ দিয়ে কও সুবহানাল্লাহ। যতদিন পর্যন্ত এই জমিনের ভিতরে এমন কিছু বান্দা বান্দি বয়স্ক, আমার কিছু বান্দা আমার বান্দি বয়স্ক দুনিয়ায় থাকবে, যারা বয়স হওয়ার পরও আমার কদমে সেজদা দিবে। আমার কিছু বান্দা, আমার কিছু বান্দি চুলদারি সাদা হয়ে গেছে, এরপর কষ্ট করে আমাকে রুকু করে, কষ্ট করে আমাকে সেজদা দেয়। আমি যখন দেখি তার কোমরে ব্যথা, তার হাঁটুতে ব্যথা, রুকু করতে গেলে পরে তার প্রচন্ড রোগে টান দেয়। এরপর আমার বান্দা, আমার বান্দি কষ্ট করে করে আমার কদমে যখন সেজদা দেয়, এই সেজদার দিকে যখন আমি তাকাই, তখন এই জালেমদের জুলুমের কারণে জমিনে যে গজব আইতেছিল, যেই গজবের ভিতরে ওই জালেমগুলা শুধু নয়, সাধারণ মানুষও গজবের মধ্যে পইরা যাইত। ওই আমার বান্দা বান্দির সেজদার দিকে তাকাইলে আমার রহমত গজবের আগে চলে যায়। ওয়াশ-শাবাবু খুশা। আল্লাহ পাক কই জানোনি, জমিনের ভিতরে কিছু যুবক যৌবনের পাগলামি করে না, তাদের ভিতরেও পাগলামি রয়েছে, পাগলামি করার ভাব, পাগলামি করার ইচ্ছা তাদের অন্তরে রয়েছে। যৌবনে পাগলামি করতে কোন যুবকের চায় না? বন্ধু তারে জিনার দিকে ডাকে, বন্ধু তারে খেলাধুলার দিকে, জোয়ার আসরের দিকে ডাকে, কিন্তু আল্লাহ কই আমি দেখতেছি যে কিছু যুবক এমন আছে যারা বন্ধুর সাথে জোয়া খেলায় মগ্ন হয় না, নিশার কাজে যায় না, মদ গাঞ্জা আবার খায় না। আমি আল্লাহ দেখি কিছু যুবকের মাথায় যৌবনে মাথায় টুপি, আমি দেখি যৌবনে তার মুখে দাড়ি। আমি যখন দেখি যুবকের যৌবনে মসজিদে যায়, যৌবনে সে বাপ মার সেবা করে, মুরব্বীদের সম্মান করে, উলামায়ে কেরামকে তাজিম করে, আল্লাহ পাক কই আমি ওই যুবকের কলিজার দিকে যখন তাকাই, তখন দেখি দুনিয়ার নাপাক প্রেম তার অন্তরে নয়, অন্তরের ভিতরে আমি আল্লাহর প্রেম জমায়া দেয়। ওই যুবকের কলিজার দিকে যখন আমি তাকাই, তখন এই গুনাহগার জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। আল্লাহ পাক কই যুবক, তোমার মতো যুবকের খাতিরে আল্লাহ জমিন টিকে রাখলো, তুমি তোমাকে চিনো না যুবক, তুমি তোমাকে চিনো না, অথচ আল্লাহ তোমার পরিচয় দিচ্ছে
তোমার মতো যুবক নামাজি যুবকের কারণে আল্লাহ জমিন টিকায় রাখছে। তোমার মতো বাপ মার সেবাকারী একজন যুবকের খাতিরে আল্লাহ জমিন টিকায় রাখছে। তোমার মতো একজন দাড়িওয়ালা টুপিওয়ালা যুবকের খাতিরে আল্লাহ জমিন টিকায় রাখছে। এই কথা আল্লাহ নিজে বলতেছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কয় তৃতীয় নম্বর হলো জানুনি কারা? ওয়াল আনআমুরুত্তা, জমিনের ভিতরে কিছু হাঁস মুরগি গরু ছাগল রয়েছে। যদি জমিনের মধ্যে আমি আল্লাহ গজব দেই, গজব যখন জুলুম দেখি, জালেমের জুলুম দেখি, আমি আল্লাহ এর প্রতিশোধ নিতে চাই। আর ওই গজবের ভিতরে যখন দেখি সাধারণ কিছু পশু পাখিও পইরা যায়, আমি আল্লাহ যখন অ্যাকশন নেই, আমার অ্যাকশনের ভিতরে জালেম শুধু নয়, আমি দেখি আমার গজবের মধ্যে হাঁস মুরগি গরু ছাগল পইরা যায়, অথচ হাঁস মুরগি গরু ছাগলের কোনো অপরাধ নাই, কোনো দোষ নাই। এই গরু ছাগল হাঁস মুরগি পশু পাখিগুলা যখন কান্না করে, তাদের কান্নার দিকে তাকাইলো, এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লাগে, সাথে সাথে আমি আমার গজবটারে আটকায় দেই, আমার রহমত গজবের আগে দেয়া চইলা যায়। আল্লাহ কই তিন নাম্বার জানুনি ওয়াল আতফালুর রুদ্দা, আমি যখন জমিনের মধ্যে গজব পাঠাইবার সিদ্ধান্ত নেই, তখন চায় দেখি ওই বাবা ওই ভাই যাদের অপরাধের কারণে জমিনে গজব আসতে চায়, গজব পাঠাইতে চায়, ওই ঘরের মধ্যে কিছু শিশু বাচ্চা আছে, তাদের কোনো দোষ নাই, অপরাধ নাই। দোষ করছে এই ঘরে তার মায়, দোষ করছে এই ঘরে তার বাপে, দোষ করছে এই ঘরে তার ভাই, দোষ করছে এই ঘরে তার বোনে, কিন্তু শিশু বাচ্চাটার কোনো দোষ নাই, অপরাধ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় যখন আমি শিশু বাচ্চাগুলোর দিকে যখন তাকাই, এরা তো নিষ্পাপ, এরা তো অবুঝ। আজকে এই যে উত্তরা মাইলস্টোনে হামলা হলো, দুর্ঘটনা ঘটলো, অধিকাংশই এমন নিষ্পাপ অবুঝ। আল্লাহ কই অবুঝ বাচ্চাগুলার খাতিরে আমি আল্লাহ জমিন টিকায় রাখছি। তোমার মতো নাফরমানকে আমি আল্লাহ রিজিক আটকায়া তোমারে ধ্বংস করে দিতাম, তোমার মতো জালেমকে আমি আল্লাহ গজব দিয়া ধ্বংস করে দিতাম, কিন্তু তোমার ঘরে রিজিক পাঠাই ওই শিশু বাচ্চাটার খাতিরে। একটা শিশু আছে তোমার ঘরে, এই শিশুটার ওসিলায় আমি আল্লাহ তোমার মতো জালেমরে খাওয়াই। আল্লাহু আকবার, জোরে কও। তোমার মতো সমাজের জালেমগুলা এই জুলুম করার কারণে সমাজে গজব হওয়ার কথা, কিন্তু এই সমাজের গজবটারে আমি আল্লাহ আটকায় রাখি, কারণ এই সমাজে পশ্চিমবা গ্রামের মধ্যে কিছু শিশু বাচ্চা আছে, শিশুদের কোনো দোষ নাই। আল্লাহ কই আসমানের উপরে গজব ঝুলতেছে, ওই গজব আমি আটকে রাখি শিশুদের উসিলায়, শিশু বাচ্চাদের উসিলায়। আজকে অবশ্যই শিশু ফুলের মতো প্রাণগুলা ঝরে গেল, এই শিশু বাচ্চাগুলার খাতিরে আল্লাহ পাক জমিন টিকায় রাখছে, জমিন টিকায় রাখছে। রব্বুল আলামিন হাদিসে কুদসিতে কয়, এই চার দল যদি জমিনে না থাকতো, যদি চার দল না থাকতো, লাজালতুস সামাআ হাদিদা, আমি আল্লাহ আসমানকে লোহা বানাই দিতাম, ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা, জমিনটারে আমি আল্লাহ তামা বানাই দিতাম, তামা। ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়া মা আনজালতু মিনাস সামাই কাতরা, রহমতের এক ফোঁটা বৃষ্টি আমি জমিনে দিতাম না। আল্লাহর গুসার কথা আল্লাহ কয়, আমি আল্লাহ কেমন গুসা, আমার কি পরিমাণ গুসা শুনো। যদি এই জমিনের ভিতরে আমার কিছু এমন মায়ার বান্দা বান্দিগুলা না থাকতো, তাহলে আসমান আমি লোহা বানিয়ে দিতাম, জমিন আমি তামা বানিয়ে দিতাম, রহমতের এক ফোঁটা বৃষ্টি জমিনে নাজিল হতো না। ওয়ামা আম্বাতু মিনাল আরদি নাবাতা, একটা শস্যের দানা জমিনে আমি উঠতে দিতাম না। আমি আল্লাহ জালেমরে খাওয়াইতাম না, আমি আল্লাহ জালেমের জন্য আকাশ থেকে বৃষ্টি দিতাম না। শুধু বৃষ্টি দেই আমার কিছু রহমতের কিছু চার দলের খাতিরে। এজন্য আমার ভাইরা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা, আল্লাহ কয় পরপর জমিনে শুধু আযাব আর গজব আইতো। ও যুবক, এজন্য বলো তুমি যুবকের খাতিরে আল্লাহ জমিন টিকায় রাখছে, বৃদ্ধ বাবাজি তোমার সেজদার খাতিরে আল্লাহ জমিন টিকায় রাখছে, শিশু বাচ্চাগুলোর উসিলা আল্লাহ জমিন টিকায় রাখছে। আজও মুরব্বী বাবাজি আল্লাহর কদমে সেজদা দেয়, যুবক এখনো মাথায় টুপি পরে মুখে দাড়ি রাখে, একমাত্র উলামায়ে কেরামের হরকতে আর নরকতে, একমাত্র উলামায়ে কেরামের খেদমতে, একমাত্র মাদ্রাসার খেদমতে। মাদ্রাসা আছে বিদায় এখনো যুবক মাথায় টুপি পরে, মাদ্রাসা আছে বিদায় এখনো যুবক মুখে দাড়ি রাখে, মাদ্রাসা আছে বিদায় এখনো মানুষ আল্লাহর কদমে সেজদা দেয়, মাদ্রাসা আছে বিদায়
এখনো মানুষ আল্লাহকে ভয় পায়। যদি এই জমিনে মাদ্রাসা না থাকতো, যদি উলামায়ে কেরামের খেদমত বন্ধ হয়ে যেত, তোমার মতো সাংবাদিককে আল্লাহ খাওয়াইতো না, তোমার মতো এরকম নাফরমানকে আল্লাহ পাক তারা আবার গজব দিয়া ধ্বংস করতো। কারণ আল্লাহ কয়, তোর জন্য আমি আসমান থেকে রিজিক পাঠাই না, তোর জন্য আমি জমিন থেকে রিজিক উঠাই না। রিজিক যাদের জন্য উঠাই তাদেরকেই তুই খারাপ কো, ওরা যদি না থাকে তোর রিজিক বন্ধ হয়ে যেত। ঠিক কিনা? তুই আওয়াজ দিয়া কর। এজন্য আমার ভাইরা বন্ধুরা মনে রাখবা, সন্তান জন্ম নিলে মানুষ হয় না, সন্তান মানুষ বানাইতে হয়। আর মানুষ বানানোর ফ্যাক্টরি হলো মাদ্রাসা। আপনাদের এই মাদ্রাসা মদিনাতুল উলুম মাদ্রাসা আপনাদের এলাকার জন্য আল্লাহর পক্ষ থেকে বড় রহমত। আপনার সন্তানকে মানুষ বানানোর ফ্যাক্টরি এই মাদ্রাসাগুলো। আমার আপনার সন্তানকে মানুষের বাচ্চা বানায়, মানুষের সন্তান বানায়। আমরা আমাদের সন্তানকে ডাক্তার বানাবো পরে, ইঞ্জিনিয়ার বানাবো পরে, আগে মানুষের সন্তান বানাবো। কারা কারা রাজি আছো হাত তুলে আল্লাহর দেখা। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। অতএব আমাদের সন্তানকে আমরা মাদ্রাসায় পড়াইতাম। মাদ্রাসার সবচেয়ে বড় সহযোগিতা হলো সন্তানকে মাদ্রাসায় পড়ানো। টাকা পয়সা দিয়া সহযোগিতা তো আছেই, এর চেয়ে বড় সহযোগিতা হলো আমার নাতিটারে মাদ্রাসায় দেওয়া, আমার সন্তানের মাদ্রাসায় দেওয়া। হাসরের ময়দানে আল্লাহ একটা মুকুট লয়ে দাঁড়ায় থাকবো, আর আল্লাহ কইব, কই তোমরা কই? নবীর আব্বাই গিয়া কইব, আল্লাহ আমি অমুক নবীর আব্বা, আমার মুকুট খান মাথায় পরাও। আল্লাহ এখন আমি তোমারে খুঁজি না। আরেকজনে গিয়া কইব, আল্লাহ আমি অমুক নবীর আম্মা, আল্লাহ এখন আমি তোমারও খুঁজি না। আল্লাহ মুকুট লইয়া হারাই দিছুন মাথার দিতা, কিন্তু যাই কেডাই নিত নবীর বাপ মা যায় না। আল্লাহ এখন না, তোমরা খুঁজি না। তখনই আপনাদের ওই মদিনাতুল উলুম মাদ্রাসায় ফরুন্নে হাফেজ আর আলেমের মা আর বাবাই গিয়া কইবা, আল্লাহ আমি অমুক হাফিজ সাহেবের আব্বা, অমুক আলেমের আম্মা। আল্লাহ কইবা হাসরের মাঠো, হাসরবাসীর সামনে আল্লাহ কইবা, আমি তোমরারে খুঁজতাছি। মান কারা আল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ দাউহু আহসানু মিন দাউইশ শামস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন আল্লাহ নিজের হাতে ওই মুকুটটা বাপ মার মাথায় আল্লাহ পরাইয়া দিবেন। সন্তানের মাথায় ফাকরি পরাইব দুনিয়ার মানুষে, হাফিজ সাহেবের বাপ মার মাথায় ফাকরি পরাইব উলামায়ে কেরাম উস্তাদগণ, আর ওই হাফিজ সাহেবের আব্বা আম্মার মাথায় ফাকরি পরাইবা আল্লাহ নিজে। আলেমের মাথায়, আলেমের বাপ মার মাথায় ফাকরি পরাইবা আল্লাহ নিজে। আল্লাহর হাতে ফাকরি পরার, আল্লাহর হাতে মুকুট পরার মনের ইচ্ছা মন থেকে কার কার আছে একটু হাত ধরে আল্লাহর দেখায়। আল্লাহ তুমি প্রতিটা হাতে কবুল করো। যুবক ভাই অনুরোধ করে বলি, ফিতনার জমানা চলে আসছে, ফিতনার জমানা চলে আসছে। আগে মানুষ বানাও, মাদ্রাসায় দাও, সন্তানকে মানুষের সন্তান বানাও, আল্লাহর হাতে মুকুট পরার ব্যবস্থা করো। ঐশীর মতো সন্তান জন্ম দিলে সন্তানের হাতে বাবা খুনও হয়। ইংলিশ মিডিয়ামে পড়াইয়া লাভ হয়েছে কি? সন্তানের হাতে বাবা খুন হয়েছে। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি হযরতকে রিসিভ করার জন্য একটু আগাবো। এর আগ পর্যন্ত আপনারা মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। আমার ছোট ভাই হযরত মাওলানা হাফিজুর রহমান বাহুবলী সুন্দর কথা বলবেন এবং মাদ্রাসার জন্য কিছু আবদার করবেন। আমি তো আপনাদেরকে কিছু ইঙ্গিত দিয়ে গেলাম। মন থেকে দিল থেকে আমরা মাদ্রাসাকে ভালোবাসবো। মাদ্রাসা আসি বিদায় আল্লাহ পাক জমিন টিকায় রাখছে, ঠিক কিনা জোরে বলেন? মাদ্রাসা আসি বিদায় এখনো আল্লাহ আসমান থেকে রহমত নাজিল হয়। মাদ্রাসার আসি বিদায় এখনো জমিন থেকে ফসল হয়। অতএব মাদ্রাসা টিকায় রাখতে হবে নিজেদের খাতিরে, নিজে বাঁচার খাতিরে। আমি যদি দুনিয়ার বাচ্চা থাকতাম চাই, মাদ্রাসা বাঁচাই রাখন লাগবো। মাদ্রাসা বাচ্চা থাকলে আল্লাহ আমার বাঁচাই, ঠিক কিনা জোরে বলেন? এটাই আমার লাস্ট কথা। মাদ্রাসা বাচ্চা থাকলে আল্লাহ আমারে বাঁচাইবা। মাদ্রাসা যদি আমার খাতিরে ধ্বংস হয়, আল্লাহ আমারও ধ্বংস করে দেব। আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝ দান করুন। সবাই বলি আমিন। কেউ যাবেন না, দয়া করে বসেন, ধৈর্যের সাথে বসেন। ইনশাআল্লাহ হযরত সঠিক সময় চলে আসবেন। আমরা এখানে কষ্ট করে বসা আছি একমাত্র কাকে খুশি করার জন্য। একটু আওয়াজ দিয়ে বলেন কাকে? গরমের মৌসুম, জানি আপনাদের কষ্ট হইতেছে, কিন্তু এই কষ্টটাও হাসরের ময়দানে আমলনামা ওজন হবে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করুন। বসার পরিপূর্ণ যাজার বদলা আল্লাহ পাক দান করুন। সবাই বলি আমিন।
القرآن خلق الإنسان علمه البيان وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أي حبيب किबरिया तुम पर सलाम ऐ हमारे दिल रुबा तुम पर सलाम दिल सदा कहता रहा तुम पर सलाम ऐ इमामुल अंबिया तुम पर सलाम मस्जिद अक़सा में जुमला अंबिया मस्जिद अक़सा में जुमला अंबिया मुक़तदी थे और भी है तुम मुक़तदा मुक़तदी थे और भी है तुम मुक़तदा ऐ इमामुल अंबिया तुम पर सलाम दिल सदा कहता रहा तुम पर सलाम ला इलाहा इल्लल्लाह सबाई ला इलाहा इल्लल्लाह एक साथे ला इलाहा इल्लल्लाह मोहब्बत ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह সবাই লা ইলাহা ইল্লাল্লাহ ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर और नक्श खुदा दिल में जमा रखने दिया कर क्या जाने हक इस्लाम है कोई फضل इलाही हर वक्त दरी कल्ब खला रखने दिया कर मुर्शिद की नजर गज़ बसर से न होती है क्या खुश नजरी है क्या खुश नजरी है दिल तूर के दिल जोर दिया सबका खुदा से
क्या दिल शिकानी गए, क्या दिल शिकानी गए। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह, ला इलाहा इल्लल्लाह, सुबहानल्लाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, सुबहानल्लाह। बेमुरब्बी कैतुआन तिफले दानिश्वर शुदन, बेमुरब्बी कैतुआन तिफले दानिश्वर शुदन, कतरा इनकान बाशद बेसदफ गौहर शुदन, रोजा हबायत कशीदन इंतजार बेशुमार, ताके दर जौफ सदफ बारा शवद दुर्र आदम, हफ्ता हबायत के ताये के मुश्ते पुश आज पुश्ते मैश, शाहिदे राहुल्ला गर्दद या शहीदे रा कफन, माहो हबायत के ताये के नुत्फाए आज पुश्ते रहेम, सफदरे खीजत व मैदा या अरूसे अंजुमन, सालो हबायत के ताये के संग यसनी जाफताब, लाल गर्दद दरब दख्शा या अकीकंदर यमन, दौरो हबायत के ताये के मर्द साहिब दिल शवाद, बायजीद अंदर खुरासा या उवैस अंदर करम। পশ্চিমবাগ মদিনাতুল উলুম, শিবপাশা, আজমেরীগঞ্জ, হবিগঞ্জের উদ্যোগে আয়োজিত আজকের মহতী জলসার সম্মানিত সদরে ইজলাস হযরত মাওলানা মুফতি শামায়ুন কবির সাহেব, মুহাদ্দিস দারুল কুরআন মাদ্রাসা বানিয়াচং, জনাব শাহজালাল আলী লন্ডনী সাহেব, প্রতিষ্ঠাতা অত্র মাদ্রাসা, উপস্থিত মঞ্চে আসীন জাতির বিবেক, জাতির কর্ণধার, এ জাতির সূর্য সন্তান মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে এজাম, কলিজার টুকরো যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে হাজারো কোটি শুকর যে মালিক আমাকে আপনাকে এই মুহূর্তে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে মুক্ত করে একটি সুন্দর পরিবেশে একান্তই আল্লাহ পাকের অনুগ্রহ আর দয়ায় সুন্দর একটি আবহাওয়ায় আল্লাহ এবং তার রসুলের কথা শোনার নিয়তে একটি ময়দানে আমাকে আপনাকে বসার, কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে সবাই শুকরিয়া তান আওয়াজ করে কালিমাতুশ শুকুর বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমাদের প্রধান অতিথি খতিবুল উম্মাহ হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী, বর্তমানে তিনি আছেন বিবারিয়া বিশ্ব রোড জ্যামে আটকা। আশা করি আমরা জ্যামটা যদি ছুটে তাহলে 2 থেকে 2.5 ঘন্টার ভিতরে ইনশাআল্লাহ ইনি পৌঁছে যাবেন। আমরা আল্লাহর কাছে দোয়া করতে থাকি। সেই ঢাকা থেকেই জ্যাম শুরু হয়েছে, আমার সাথে একটু পর পরে যোগাযোগ হচ্ছে, যদিও মাহফিলটা আপনারা আপনাদের উদ্যোগেই নিছেন, কিন্তু উনি জানতে চেয়েছেন যে আপনাদের পরিচিত কোনো লোক
আছে কি? তো ওনারা আমার নামটা বলায় উনি মাহফিলটাকে প্রাধান্য দিচ্ছেন। প্রোগ্রাম আপনারাই নিছেন, এখানে আমার কোনো হাত নাই। জাস্ট আমি একটা পরিচিত লোক, এই সুবাদে আমার সঙ্গে দেখা হয়, কথা হয়। সে ঢাকা থেকে বের হওয়ার পর থেকেই শুধু জেম আর জেম, সেই 3:30টার দিকে উনি বের হয়েছেন, এই পর্যন্ত জেমই আছেন। তো আশা করি আমরা যদি বিবারিয়া বিশ্ব রোডের জ্যামটা পার হওয়া যায়, এরপরে আর কোনো জ্যাম নাই। যারা আমরা ঢাকা আসা যাওয়া করি, আমরা জানি যে আমাদের সিলেটের রাস্তা বাংলাদেশের মধ্যে সবচেয়ে খারাপ এবং জঘন্য রাস্তা হয়েছে। বাংলাদেশের কোনো রাস্তা ঢাকা থেকে বিশ্ব রোড কোনো জেলার এত খারাপ না যতটা সিলেটের। কি করবো, এটা আমাদের নসিব, এটা আমাদের কপাল। তো হযরত আমাকে বারবার বলতেছেন যে মুসল্লিদেরকেও বলেন, সবাইরে বলেন যেন দোয়া করে, সবাই যেন দোয়া করে, আল্লাহ যেন আসানের সাথে আমি জ্যামটা পার হতে পারি। সবাই দোয়া করবো তো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে বেশি সময় নিব না, কারণ জিম্মাদারি যার মাথায় থাকে তার কিন্তু বয়ান করার মুড থাকে না, এটাই স্বাভাবিক, ঠিক না? আজকে আমার বয়ানের কোনো মুড নেই, শুধু জাস্ট আপনাদের সামনে হাজির হয়েছি। অনেকেরই আবদার যে আপনি আমাদের সন্তান, কিন্তু আপনার বয়ান আমরা শুনতে ইচ্ছুক, কিন্তু আমি আজকে আপনাদেরকে বয়ান শোনার ইচ্ছা বা মানসিকতা আমার কোনোটাই নাই, কারণ একটা বিশাল চাপ মাথায়। কখন উনি আসবেন, কোথায় ওনাকে রিসিভ করব। আবার আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, অনেক সে অনেক কথা। এই হিসাবে আমি চাই যে উনিও কষ্ট না পাক, আবার আমরাও কষ্ট না পাই। সব দিক বিবেচনা করে একমাত্র চাওয়া কার কাছে? একমাত্র সমাধান জানেন কে? আমাদের কোনো হাত নাই, উনারা কোনো হাত নাই। আজকের আবহাওয়াটা এত সুন্দর, বলুন তো, যে এই মৌসুমে এমন একটা সুন্দর রাত আল্লাহ আমাদেরকে নিয়ামত হিসাবে দিয়েছেন, ঠিক না? অনেকেরই ধারণা, আমারও তো ভয় ছিল যে তারিখ তো ওনারা আনছে, কিন্তু মাহফিল করব কি করে, এমন মৌসুমে কি মাহফিল হয়? কিন্তু দেখেন আল্লাহ পাক কি সুন্দর একটা আবহাওয়া রাখছেন। আল্লাহর কাছে আমরা দোয়া করি ওয়াকারা হুজুরের মুনাজাত পর্যন্ত আল্লাহ যেন আবহাওয়াটাকে সুন্দর করে রাখেন। সবাই বলি আমিন, সবাই বলি আমিন। আর অনেকেই দূর দূরান্ত থেকে রাতে প্রোগ্রামটা হয় আসতে পারেন নাই, অনেকে আমার ফোনও দিচ্ছেন যে হুজুর যদি দিনে হইতো তাহলে আমরা আসতে পারতাম, কিন্তু রাত্রে মাহফিলটা কইরা আবার যাব কি কইরা, তার কারণে ভাটি এলাকার অনেক মানুষ আসতে পারে নাই। যাই হোক, আজ আমাদের সারা বাংলাদেশের মানুষের হৃদয়ে রক্তক্ষরণ। আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় খবর পেয়েছেন কম বেশি সবাই জানেন, উত্তরার যে স্কুলে বিমান দুর্ঘটনা ঘটল, স্কুলটার নাম হলো মাইলস্টোন, না? মাইলস্টোন স্কুলে যে বিমান অঘটন ঘটল, বিমান দুর্ঘটনা ঘটল, কি পরিমাণ ছাত্র, কি পরিমাণ ফুলের মতো বাচ্চাগুলা আগুনে দগ্ধ হইয়া শহীদ হয়েছে। এই দৃশ্য যারা দেখছি আমরা, এই মুহূর্তে আমাদের কারো মন ভালো নাই, ঠিক কিনা জুড়ে বলে? আমাদের কারো মন শান্তিতে নেই, আনন্দ নাই। আজকে আমাদের মাহফিলটা আনন্দের, কিন্তু উত্তরার এই ঘটনায় আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আজকে ওই মা, ওই বাবা, যে মা তার সন্তান হারাইছে সে জানে, যে বাবা আজকে সন্তান কইয়া কাঁদতেছে, হাসপাতালে ঘুরতেছে, দৌড়তেছে, ছাইগুলি আতাইতেছে, ওইরা যে ছাই হইছে ছাইগুলা হাতে হাতে কাঁদতেছে, মা যে এই ছাইটাই মনে হয় আমার সন্তানের, এই ছাইটাই মনে হয় আমার সন্তানের। এই দৃশ্যগুলি দেখলে এমন কোনো পাষাণ দিলের মানুষ নাই যে তার কলিজা কাঁপবে না। এজন্য আমরা আজকের মাহফিলের শুরুতেই যে সকল বাচ্চাগুলা আগুনে দগ্ধ হয়ে শহীদ হয়েছে, আল্লাহ তাদেরকে তো কবুল করছেন, তারা তো নিষ্পাপ, তারা তো অবুঝ,
তাদেরকে তো আল্লাহ জান্নাতি হিসেবে কবুল করবেন, আগুনে পুরা মানুষ শহীদি মর্যাদা পায়। কিন্তু আমরা আজকে দোয়া করবো আল্লাহর কাছে, আল্লাহ তুমি তাদের বাপ মাকে, তার আপনজনকে তুমি ধৈর্য ধরার তৌফিক দান করো। তার অতি আপনজনকে আল্লাহ তুমি ধৈর্য ধরার তৌফিক দান করো। আজকে নিজে একটু ভাববে দেখেন, একটু নিজে নিজে চিন্তা করেন যে এই জায়গাটায় যদি আমি হতাম, যদি আজ আমি আমার সন্তানের জন্য এভাবে দৌড়াইতাম, যে আমার সন্তানটা কোথায়, একটু নিজের উপরে আনলে ভাবেন যে কি অবস্থাটা। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি ওই বাচ্চাগুলার অভিভাবক যারা, গার্ডিয়ান যারা, মা যারা, বাবা যারা, ভাই বোন, তাদেরকে তুমি পরিপূর্ণ ধৈর্য ধরার তৌফিক দান করো। আর ওই বাচ্চাগুলাকে আল্লাহ তুমি জান্নাতের উঁচু মাকাম দান করো। আর এটা যদি অঘটন হয়ে থাকে তাহলে ভিন্ন কথা, কিন্তু যদি এটা কোনো পরিকল্পিত ঘটনা হয়, যদি এর পিছনে কোনো ষড়যন্ত্র থাকে, তাহলে আজকের মাহফিল থেকে আমাদের দাবি অচিরে খুব দ্রুত অপরাধীকে চিহ্নিত করা হোক, ষড়যন্ত্রকারীকে জাতির সামনে পেশ করা হোক, এবং এমন দৃষ্টান্তমূলক শাস্তি প্রশাসন নয় জনগণ তাকে দিবে, ভবিষ্যতে যেন আমাদের ফুলের মতো নিষ্পাপ শিশুদেরকে নিয়ে খেলা করার মানসিকতা কোন দুশ্মনের আর না থাকে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? প্যারে হাজিরিন, আমরা পরিষ্কার এই কথাটা আজকের এই মজলিস থেকে জানাতে চাই। অঘটন হলে সেটা ভিন্ন, সেটা নসিব তকদিরে লেখা ছিল, কিন্তু যদি এর পিছনে কোনো কারো হাত থাকে তাহলে এটা যেন জাতির সামনে প্রকাশ হয়। মুআজ্জাজ হাজিরিন, আবার এই ঘটনাকে কেউ যেন ভিন্ন কাজে প্রবাহিত করতে না পারে, এটা যেন কোনো দিকে অন্য কোনো দিকে ডাইভার্ট করতে না পারে। এই দুর্ঘটনাকে অথবা ষড়যন্ত্র হোক, যাই হোক, এটাকে যেন কোনো আবার রাজনৈতিক খেলার বস্তু বানাইতে না পারে, এই ব্যাপারেও জনগণ সজাগ থাকতে হবে। ঠিক কিনা জোরে বলেন? 17-18 বছরের স্বৈরাচারী শাসক থেকে আমরা মুক্ত হয়েছি। আবার কোন ষড়যন্ত্রের মাধ্যমে এদেশে কোন স্বৈরাচার, ওই পলাতক স্বৈরাচার মুখোশধারী ভালো মানুষের দলগুলা আবার আমাদের মাথার উপরে চড়ে বসুক, এই সুযোগ বাংলার মানুষ আর কোনোদিন দিবে না ইনশাআল্লাহ। প্যারে হাজিরিন, আজকের মাহফিল একটা মাদ্রাসার উদ্যোগে, আপনাদের এলাকার মাদ্রাসাখানা ছোট, কিন্তু তারা সাহস করেছে অনেক বড়। এর পিছনে আপনাদেরই অবদান, আপনাদের এলাকার যুবকদের অবদান। হযরত মাওলানা শামীম আমার ভাই কোথায় যে আছেন জানি, লিবিয়ায় যে আছেন কিনা, শামীম ভাই মাওলানা, ওনার অবদান, যুবকদের অবদান, আপনাদের এলাকার সর্বস্তরের মানুষের অবদান। হয়তো আজমির অঞ্চলে এইভাবে এত বড় একটা আয়োজনের ব্যবস্থা আজও পর্যন্ত কেউ করে নাই। আল্লাহ পাক এই আয়োজনকে কবুল করেন, সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মুআজ্জাজ হাজিরিন, কয়েকদিন আগে একটা ডিবেট গেল, আপনারা দেখছেন। সাংবাদিক ইলিয়াস সে মাদ্রাসা শিক্ষা নিয়ে কিছু কটূক্তি করেছে। এখানে যারা তার সাথে